রেগুলার ইমার্শনের রেসিপি আমরা ফলো করতেছি। আমাদের এই সময়টা ছিল 30 মিনিট, এটা আমরা 10 মিনিট এখন করব। করার পরে নেক্সট যে কাজ সেটা হচ্ছে আমরা 5 কিলোমিটারে উঠাবো। ম্যাডাম বলছে, আবার আমি রিপিট করতেছি, তারপরে কিছু সময় আমরা ভুল করবো। সেটা হচ্ছে আমাদের 5 কিলোমিটারের যে স্পেসিফিকেশনটা এখানে লেখা আছে, 5 কিলোমিটার ম্যানুফ্যাকচারার টেস্ট টেক্স, কান্ট্রি অফ অরিজিন হচ্ছে চায়না। তো আমাদের এই দুই পাশের যে স্ক্রু আছে আমরা খুলে নিব। অ্যাক্রিলিক গ্লাস প্লেটের সাইজগুলো আমাদের যে ম্যানুয়ালি লেখা আছে, স্ট্যান্ডার্ড সাইজগুলো অনুযায়ী আমাদের অ্যাক্রিলিক প্লেটগুলো আছে। ময়লা বলতে কি, এটা ওই যে পানিটা থাকে না, এই যে পানিটা থাকার কারণে ওই ময়লা না, এগুলি কাছে না অ্যাক্রিলিক প্লাস্টিক, অ্যাক্রিলিক প্লাস্টিক। একটা 10 মিনিট হয় নাই আচ্ছা, আমরা সলিউশন থেকে উঠাবো। একটা আমি দেখাই দিচ্ছি। তারপরে আমরা যেটা করব, এই যে দুইটা প্লেট নিয়ে এক্সট্রা যে পানি, সেই পানিটা আমরা রিমুভ করব। ফ্ল্যাট কুইজ করে আমরা পানিটাকে রিমুভ করে নেব, যাতে হাত দিয়ে করলে হবে, হাত দিয়ে করলে হবে, যাতে অ্যালকালি অ্যাসিড মিডিয়া একটু। তারপরে এইভাবে আমরা যদি করি, এইভাবে দিতে পারি। তারপরে আমরা যেটা করবো, একটা গ্লাস প্লেট, অ্যাক্রিলিক প্লেট আমরা নিচে রাখবো। ফেব্রিকটা উপরে থাকবে, নিচে থাকবে মাল্টিফাইবারটা। এটা কিন্তু বাইবাতে জিজ্ঞাসা করে কেন মাল্টিফাইবারটা নিচে দিব, আমার ফেব্রিক থেকে যদি কালার ব্লিডিং হয় সেটা মাল্টিফাইবার হয়ে বাকি সলিউশন যায়। আমরা যদি এইভাবে দিই তাহলে কিন্তু তার এফেক্টটা মাল্টিফাইবারে আসবে না। হ্যাঁ, এই যে দিব, দিয়ে তারপরে আরেকটা গ্লাস প্লেট দিব। প্লেট দিয়ে তার উপরে আমরা যখন পুশ করব, আমরা দেখব যে এখানে একটা, এই যে বসানোর পরে দেখতেছি বাবেল রয়ে গেছে না, এই বাবেলটাকে আমরা রিমুভ করে দিব, যাতে ইভেন ভাবে আমার এটার এফেক্টটা আসে। আর যদি বাবেলটা থাকে কি হবে, আনইভেন একটা এফেক্ট আসবে। কারণ যদি বাবেল যদি থাকে কি হবে, যে জায়গায় বাবেল থাকে সেই জায়গায় আমার যে মাল্টিফাইবারের কন্ট্যাক্টে যদি স্যাম্পলটা না লাগে, তার থেকে যদি ব্লিডিংটা হয়, ওই ফাইবারের উপরের এফেক্টটা তেমন বোঝা যাবে না, আনইভেন আসবে। সেই জন্য আমরা এটাকে রিমুভ করে দিই। যখন প্রেশার দেবো তখন তো বাবেলগুলো সরে যাবে না। প্রেশারটা হয়েছে আমরা এটা প্রেশার দিয়ে রাখা, কিন্তু এটাকে আমরা এই যে প্রেশার দিয়ে এটা রিমুভ করে দিব। তারপরে যারা আছে যে দিয়ে দেন, একে দিয়ে দেন, এই ওয়েট লেভেল চলে যাবো আমি একটু। এরপরে আরেক গ্রুপ কই, তারপরে হ্যাঁ, এদিকে খেয়াল করি একটু। হ্যাঁ, 21টা গ্লাস প্লেট থাকে। হ্যাঁ, অ্যাক্রিলিক প্লেট 21টা ইউজ করা যায়। এখন আমরা তারপরে এই যে স্লটটা বসাই দিলাম, দিয়ে আমাদের যে প্রেশার হচ্ছে আইএসও মেথডে করলে আমাদের 5 কেজি, আইএসও মেথডে করলে আমাদের প্রেশার দিব আমরা 5 কেজি। আর যদি এটিসিসি মেথডে করি তাহলে প্রেশার দিব 4.5 কেজি। করবো আইএসও মেথডে করলে দিব 5 কেজি ওজন, আর এটিসিসি মেথডে করলে দিব 4.5 কেজি ওজন। এই ওজনটা আমরা এখানে বসাবো, সেট করব। করার পরে আমি এটাকে স্ক্রু দিয়ে প্রেশারটাকে এখানে আটকাই দিব। প্রেশারটা আটকাই দেওয়ার পরে আমি এটাকে সরাই নিব। এই যে প্রেশার দিলাম, এই প্রেশারটা 5 কেজি প্রেশার, এখানে সেই প্রেশারে স্যাম্পলটা আমার এখানে সেট করা আছে। আমি কন্টিনিউয়াসলি 5 কেজি প্রেশার দিয়ে রাখতে হবে না। ওই যারা না বুঝছে দেয় নাই, তারা ওই 5 কেজি প্রেশার দিয়ে বয়ে রাখবে, 5 কেজি দেওয়া লাগবে না।